নমস্কার, জীবনের আলোয় আমাদের সকল দর্শক বন্ধুদের আরো একবার জানাবো অনেক অনেক স্বাগত। কথায় আছে, যা হয় না কপাল গুণে তাই হয় ক্ষণের গুণে। সেরকম একটা শুভ ক্ষণ কিন্তু আসন্ন। এই শুভ ক্ষণকে আপনাদের কাজে লাগাতে হবে। আমরা প্রত্যেকেই জানি দিনটি হচ্ছে অক্ষয় তৃতীয়া। অক্ষয় মানে যা কোনোদিন ক্ষয় হয় না। অর্থাৎ এই দিনে যদি আপনি কোনো ভালো কাজ করে থাকেন, কোনো পুণ্য লাভের কাজ করে থাকেন, তাও কিন্তু আপনার সারা জীবন অক্ষয় অবস্থায় থাকবে, অর্থাৎ তার ক্ষয় হবে না। যারা ব্যবসায়ীরা তারা কিন্তু অর্থনৈতিক শ্রীবৃদ্ধির জন্য এই দিনটিকে যথেষ্টই প্রাধান্য দেয়, যাতে তাদের জীবনের এই আর্থিক সমস্যার কোনো রকম না আসে এবং অর্থ যেন তাদের জীবনে অক্ষয় অবস্থায় থাকে। আবার এই দিনে যদি আপনি কোনো পাপ কাজও করে থাকেন না, তাও কিন্তু অক্ষয় হয়ে থাকবে, অর্থাৎ সেই পাপটাও কিন্তু সারা জীবন আপনার সাথে সাথে চলবে। তাই প্রত্যেকটা দিন ভালো কিছু কাজের সঙ্গে যুক্ত হব, ভালো কর্ম করব, ভালো উদ্দেশ্য নিয়ে আমরা প্রত্যেকটা দিন শুরু করব। এই কামনা নিয়ে আজকের অনুষ্ঠান শুরু করব। দিনের মাহাত্ম্য, দিনের গুরুত্ব সবকিছু শুনবো আমাদের সকলের সেই প্রিয় মানুষটির কাছ থেকে, অর্থাৎ পিএইচডি অ্যাস্ট্রো, বাস্তুবিদ, হস্তরেখাবিদ, স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী। প্রথমে আজও তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। নমস্কার দর্শকবৃন্দু, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা রইল। দেখুন, এই শুভ দিনটা আগামী কিন্তু 10ই মে, অর্থাৎ এই 10ই মে শুভ দিনটা, অর্থাৎ অক্ষয় তৃতীয়া। কারণ এই অক্ষয় তৃতীয়া একটা জিনিস, আমরা গ্রহ নক্ষত্রের কিছু কানেকশন আমি বলে দিই। কারণ এই নির্দিষ্ট দিনটা কেন শুভ, গ্রহ নক্ষত্রের দিক দিয়ে যদি আপনারা বলেন, তাহলে আমি একটা জিনিস বলি। কারণ এই নির্দিষ্ট তিথিতে চন্দ্র কিন্তু তার নির্দিষ্ট যে নক্ষত্র রয়েছে, খুব কাছের নক্ষত্র, খুব শুভ নক্ষত্র, সেই রোহিণী নক্ষত্রে অবস্থান করে। চন্দ্র রোহিণী নক্ষত্রে অবস্থান করে এবং সেক্ষেত্রে মূল বলা হয় এখানে তুম্বস্থ হয় চন্দ্র, এবং তার সঙ্গে সঙ্গে রবি কিন্তু এই নির্দিষ্ট ক্ষণে তুম্বস্থ থাকে। অর্থাৎ এই রবি এবং চন্দ্র তুম্বস্থ অবস্থায় কিন্তু সেই কানেকশনটা পায় এই শুভ অক্ষয় তৃতীয়া। এই অক্ষয় তৃতীয়ার এই শুভ দিনে কি কি হয়েছিল, আপনি যদি পুরাণ তত্ত্ব ঘাটেন তাহলে আপনি সত্যিই বিস্মিত হয়ে যাবেন। কারণ এই নির্দিষ্টটা এতটাই শুভ রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে বলবো, সেই জন্য এই নির্দিষ্ট তিথিতে আমরা অনেক ধরনের শুভ কাজ করে থাকি। কখনো দেখা যাচ্ছে যে আপনার গৃহপ্রবেশ করছেন, কখনো বিবাহ হচ্ছে, কখনো অন্নপ্রাশন হচ্ছে, দীক্ষা হচ্ছে, সমস্ত রকমের শুভ কাজ, মাঙ্গলিক যে অনুষ্ঠানগুলো রয়েছে, সমস্ত অনুষ্ঠান কিন্তু আমরা এই নির্দিষ্ট তিথিতে করি। কারণ এই নির্দিষ্ট তিথির যথেষ্ট গুরুত্ব রয়েছে। আমি পরপর গুরুত্বগুলো বলবো, তবুও প্রথম অবস্থায় বলতে হয় এই নির্দিষ্ট তিথিতে কিন্তু বিষ্ণু খুব গুরুত্ব। বিষ্ণুর, অর্থাৎ এই সারা বৈশাখ মাস বিষ্ণুর সবথেকে প্রিয় মাস এই বৈশাখ মাস। সেই জন্য বলা হয় যে এই বৈশাখ মাসে যদি কাউকে অন্নদান বা জল দান করে থাকেন, তাহলে আপনি কিন্তু পুণ্য কাজ করছেন। অর্থাৎ আপনার আগের জন্মের কোনো, যে দেখা যাচ্ছে কোনো পাপ কর্মের কারণে আজকে আপনি হয়তো অভিশাপ পেয়ে এই জন্ম গ্রহণ করেছেন, খুব খারাপ জায়গায় আছেন, যদি এই নির্দিষ্ট তিথি বা এই সারা বৈশাখ মাস যদি জল দান করতে পারেন মানুষের জন্য, দেখবেন অনেক জায়গায় জলছত্র রয়েছে, কারণ তারা জল দান করছে। অর্থাৎ এই জল দান যদি আপনি করতে পারেন, তাহলে আপনার কিন্তু বিগত জন্মের পাপ খণ্ডন হবে, এটা বলা হয়। এবং এই ধরনের বিভিন্ন কানেকশন সবগুলোই বলবো, এক এক করে আলোচনা করবো আজকে। একদম। আর এই সব কিছুর জন্য আপনাদের আমাদের সাথে থাকতে হবে, কারণ এই অনুষ্ঠান এমন একটা অনুষ্ঠান যেখান থেকে প্রত্যেকটা দিনের গুরুত্ব নিয়ে কিন্তু আলোচনা করা, এবং সেই দিন আপনার কি করণ ক্রিয়া রয়েছে, কি আপনি করবেন। খুব সাধারণ একটি কাজ কিন্তু অসাধারণ রেজাল্ট দিতে পারে। এটা শুধুমাত্র আমার দেখা এই জীবনের আলো অনুষ্ঠান থেকেই কিন্তু আমরা পেয়ে থাকি। এবং অবশ্যই অক্ষয় তৃতীয়া এই দিনটিতে কিন্তু অনেকে পুজো আশ্রা করে থাকেন। দোকানের বা যারা ব্যবসায়ী দাদা, তারাও তাদের ব্যবসার স্থানেও কিন্তু পুজো করে থাকেন। নিশ্চয়ই আপনি ব্যবসার স্থানে তো পুজো করবেন, কিভাবে কি করবেন সেগুলো আমি বলবো পরপর, আমি সব আলোচনা করব। প্রথম অবস্থায় দেখুন, এই নির্দিষ্ট দিনের যে গুরুত্ব রয়েছে, গুরুত্বটা নিয়ে একটু বলি। কারণ পৌরাণিক যে বিভিন্ন ব্যাখ্যাগুলো রয়েছে, বলা হচ্ছে যে এই নির্দিষ্ট তিথিটা বা এই নির্দিষ্ট দিনটা কিভাবে গুরুত্ব পেয়েছে। বলছে, মহাভারতে কৌরবদের কাছে যখন পাশা খেলায় যখন পাণ্ডবেরা হেরে যায়, তখন তাদের 14 বছর কিন্তু বনবাস এবং 1 বছরের কিন্তু যেটা বলা হচ্ছে অজ্ঞাতবাস তারা কিন্তু ভোগ করেছিল। এবং তারপরেও কিন্তু কৌরবরা তারা কিন্তু ক্ষান্ত হয়নি, তাদেরকে আরও অত্যাচার করার জন্য পাণ্ডবদের আরও বিভিন্নভাবে
কিন্তু খারাপ পরিস্থিতির মধ্যে ফেলে দেওয়ার জন্য তখন কিন্তু তারা শরণাপন্ন হয়েছিল, কিন্তু সেই মুনি ঋষি অর্থাৎ দুর্বাসার কাছে কিন্তু শরণাপন্ন হয়েছিলেন, এবং দুর্বাসাকে তাকে পাঠানো হয়েছিল সেই কিন্তু পাণ্ডবদের কাছে, এবং সেখানে দুর্বাসা তখন খুব ক্ষুধার্ত ছিল, এবং তার সঙ্গে সঙ্গে এই ক্ষুধার্ত অবস্থায় তাদের কাছে যখন সাহায্যের জন্য গেছিল, অন্নের জন্য, অন্ন আর জলের জন্য গেছিল, কারণ আপনারা জানেন দুর্বাসা মুনি অর্থাৎ মুনি দুর্বাসা তিনি এমনই একজন ছিলেন, কথায় কথায় তিনি অভিশাপ দিতেন, একদম কথায় কথায় অভিশাপ দিতেন, সাংঘাতিক তিনি একজন এক ব্যক্তিত্বের মানুষ ছিলেন। এবং তার সঙ্গে সঙ্গে তিনি বলছে যে এখানে যে সেই মতো অবস্থায় যখন এই যে কৌরবদের অর্থাৎ পাণ্ডবদের কোনো কিছু ছিল না, তো নিজের খাওয়ার অন্ন পর্যন্ত জোগাড় করতে পারছিল না, সেই রকম পরিস্থিতিতে কিন্তু এই দুর্বাসাকে সেখানে পাঠানো হয়েছিল, এবং সেখানে গিয়ে তার ওই ক্ষুধা নিবারণের জন্য তাদের কাছে সাহায্য চেয়েছিল। তখন তার ঘরে অর্থাৎ এই পাণ্ডবদের ঘরের শুধু একটা হাঁড়িতে শুধু একটা চালের দানা ছিল, আর কিছু ছিল না। তখন তারা হঠাৎ করে মানে তারা নিজেরাই ঘাবড়ে গেছিল, নিজেরাই ভয়ে কাঁপছিল যে কি করব, মানে আমি তো কিছু দিতেই পারবো না, আবার অভিশাপ পাবো এই ভয়ে। তখন স্বয়ং কৃষ্ণ সেখানে গিয়ে উপস্থিত হন, এবং সেই চাল থেকে তিনি সকলের খাবারের কিন্তু অর্থাৎ যে ক্ষুধা নিবারণ করতে পেরেছিলেন, সকলে যারা যারা গেছিলেন প্রত্যেকের ক্ষুধা নিবারণ করতে পেরেছিলেন। সুতরাং এই নির্দিষ্ট তিথি, সেই জন্য বলা হচ্ছে যে এই নির্দিষ্ট তিথিতে আপনি যা করবেন, যদি শুভ কাজ করেন তাহলে আপনার জীবনের শুভত্ব অবশ্যই ফিরে আসবে। এবং এই নির্দিষ্ট তিথিতে বলছে আর একটা কাহিনী রয়েছে, আর একটা জায়গায় রয়েছে, বলছে যে এক সময় এক ব্রাহ্মণ, তিনি প্রচণ্ড অহংকারী ছিলেন, তার যথেষ্ট তার মানে বলা হচ্ছে খাদ্য ভাণ্ডার কোনোদিন খালি যায় না, এরকম অবস্থায় ছিলেন। কিন্তু একজন ক্ষুধার্ত জল পিপাসার জন্য তার গৃহে যায়, এবং গৃহে গিয়ে যখন জলের তৃষ্ণার জন্য তখন বলে তাকে জলের জন্য, তখন কিন্তু সেই ব্রাহ্মণ দরজা বন্ধ করে কিন্তু ঘরের মধ্যে গিয়ে ঘর থেকে বলছে কিচ্ছু নেই খাবার দেওয়ার মতো, তুমি চলে যাও। কিন্তু এইটা শুনে তার সেই স্ত্রী কিন্তু তার কথা অবাধ্য হয়ে তাকে জল দান করেছিলেন। এবং পরবর্তী টাইমে শোনা যায় যে সেই ব্রাহ্মণ যখন তার মৃত্যু হয়, মৃত্যুর পর সে কিন্তু যমদূতে গিয়ে হাজির হয়, এবং সেখানে তার যে আমরা আমাদের প্রত্যেকের মধ্যে কিন্তু এই জিনিস রয়েছে যে জন্মের পর কিন্তু তার অবশ্যই তার সাজা হবে, তার বিচার হবে, এবং আপনি কতটা পাপ করলেন, কতটা পূর্ণ করলেন, সেখানে কিন্তু সেই ক্যালকুলেশন অনুযায়ী আপনাকে কিন্তু নির্দিষ্ট জায়গা স্থান দেবে। সেই রকমই ওই ব্রাহ্মণেকেও কিন্তু সেই পাপ কাজ করেছিল, যেটা ক্ষুধার্ত অবস্থায় একজন জল পিপাসু তার কাছে গেছিল, তাকে জল দেয়নি, অহংকার জেদের কারণে, এবং সে কিন্তু তার স্ত্রী যেহেতু দিয়েছিল সেই পাপটা কিছুটা খণ্ডন হয়েছিল। তাহলে সেখানেও সেই ক্যালকুলেশন এবং এই নির্দিষ্ট তিথি সেই জন্য বলা হচ্ছে যে আপনি যদি এই নির্দিষ্ট তিথিতে জল দান করতে পারেন, হয়তো আপনি জ্ঞানত বা অজ্ঞানত হয়তো আপনি কোনো পাপ কাজ করেছেন, আপনি হয়তো জানেন না, কিন্তু এই নির্দিষ্ট তিথিটায় যদি আপনি এই কাজগুলো করেন তাহলে আপনার মধ্যে শুভত্ব তৈরি হবে, ভালো হবে, আপনার জীবনের যে প্রভাব প্রতিপত্তি বিস্তার হচ্ছে ধীরে ধীরে আপনার ভালোর দিকে যাবে, খারাপের দিকে যাবে না। হয়তো আপনার জীবনে প্রচুর শত্রু আছে, সেই শত্রুর থেকেও আপনি বেরিয়ে আসতে পারবেন, কারণ এই তিথিটা প্রচুর গুণ, শুভ গুণ, আমি পরপর সব বলবো। একদম আজকে সেই শুভ দিনটাকে নিয়ে কিন্তু আমরা আলোচনা করছি যে অক্ষয় তৃতীয়া। আমরা শুধুমাত্র জানি যে পয়লা বৈশাখের পরে আমাদের পুজোর যে দিনটি আসে সেটাই অক্ষয় তৃতীয়া, কিন্তু এই অক্ষয় তৃতীয়ায় আপনার কি করণ ক্রিয়া রয়েছে, আপনি কি করবেন সেটা জানার জন্য আজকে এই অনুষ্ঠান। এবং তার পাশাপাশি প্রত্যেকের জন্য বলবো আমাদের জীবনের এই যে পাপ কাজ বা যে ভুলগুলো আমরা করি তার সত্যি সংশোধনের প্রয়োজন রয়েছে। একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার আমাদের জন্মছক বিচার করে কিন্তু এই কাজটাও আমাদের জন্য করে দিতে পারেন। এবং আজকে যে মানুষটির জন্য এই অনুষ্ঠান, যে মানুষটিকে কেন্দ্র করে এই অনুষ্ঠান, অর্থাৎ দাদা গৌতম দা, তিনি কিন্তু তার বাড়িতে বিভিন্ন সময় বিভিন্ন হোমযজ্ঞের মধ্যে দিয়ে, বিভিন্ন পুজো পাঠের মধ্যে দিয়ে আপনাদের গ্রহদোষ খণ্ডন করে থাকেন। অর্থাৎ আমরা আমাদের জীবনের নেগেটিভিটিকে দূর করে পজিটিভিটিকে আহ্বান করতে পারি। যদিও এটা আপনি চান, আপনি অন্য কারোর মুখ থেকে শুনেছেন যে তারা ভীষণ উপকৃত, যদি নিজেও যদি উপকৃত হতে চান তাহলে 9836410969 এই নাম্বারে কিন্তু অবশ্যই আপনাকে ফোন করতে হবে, বা অবশ্যই আপনি ফোন করতে পারেন 833580
5241 এই নাম্বারে। তার পাশাপাশি তো প্রচুর চেম্বার রয়েছে, একটু চেম্বারগুলোর কথা বলেই নি, তারপর আলোচনায় আবার আমরা চলে যাব। রবিবার করে কাঁচরাপাড়ে চেম্বার পাচ্ছেন দুপুর 2টো থেকে 6টা পর্যন্ত, সোমবার ব্যারাকপুরে পাচ্ছেন একেবারে স্টেশনের কাছে 12টা থেকে 4টে পর্যন্ত, সোমবার শ্রীরামপুরে চেম্বার রয়েছে বিকেল 5টা থেকে 8টা পর্যন্ত, মঙ্গলবার চেম্বার পাচ্ছেন কালীঘাট রাসবিহারী এভিনিউ লেক মলের একেবারে কিন্তু পিছনে। তার পাশাপাশি বলবো যে কৃষ্ণনগরে চেম্বার রয়েছে বৃহস্পতিবার, শুক্রবার দিন চেম্বার পাচ্ছেন অবশ্যই আমাদের হাতিবাগানের বন্ধুরা, এবং বুধবার করে কিন্তু হাওড়ায় চেম্বার রয়েছে। তার পাশাপাশি বর্ধমানের বন্ধুরা কিন্তু 11 তারিখে কিন্তু চেম্বার পেয়ে যাচ্ছেন। তার জন্য একটু নাম লেখাতে হবে, ফোন করতে হবে। আর তারাপীঠে যারা যোগাযোগ করতে চাইছেন বা এই যে নিজেদের জীবনের বিভিন্ন কুকর্ম, বিভিন্ন ভুল কাজ, বিভিন্ন অশুভ দোষ যারা খণ্ডন করতে চাইছেন, তারা কিন্তু তারাপীঠেও যোগাযোগ করতে পারেন। এবং সেদিন হচ্ছে 18 তারিখ। 18 তারিখে কিন্তু আবার তারাপীঠে উনি পৌঁছচ্ছেন শুধুমাত্র আপনাদের উদ্দেশ্যে। তার জন্য কিন্তু একটু ফোন করে নাম লেখাতে পারেন। অক্ষয় তৃতীয়া আমরা আলোচনা করছি। তার সঙ্গে সঙ্গে অক্ষয় তৃতীয়া বলছে যে এই নির্দিষ্ট দিন থেকে সত্যযুগ শুরু হয়েছিল। বিগত দিনের বিভিন্ন জায়গায় আপনি দেখতে পারবেন যে সত্যযুগ, আমরা যে যুগে এখন চলছি সেটা হচ্ছে ঘোর কলিযুগে চলছি, কিন্তু এই সত্যযুগের সূচনা হয়েছিল এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে, অর্থাৎ এই অক্ষয় তৃতীয়ার সেই জন্য গুরুত্ব রয়েছে। এবং এই অক্ষয় তৃতীয়া বলছে দাপর, এখানে কিন্তু দাপর যুগের কথাও অনেক ক্ষেত্রে অনেক বিষয়ে শোনা যায়, কারণ সেখানেও সেই গুরুত্ব রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে বলছে এই নির্দিষ্ট তিথিতে শ্রীকৃষ্ণের যে বাল্য সখা ছিলেন, সেই বাল্য সখা সেখানে কিন্তু সুদামা, তিনি কিন্তু একসময় সেই শ্রীকৃষ্ণের কাছে এসেছিলেন, সেখানে তাকে তার সঙ্গে দেখা করার জন্য। কিন্তু বাল্য সখা সেই এখানে বলবো যে বিশেষ করে যে সুদামার, তার কিন্তু অবস্থা খুব ভালো ছিল না, খুব গরিব, কিন্তু সেই বন্ধুত্বর জায়গা। কিন্তু সে যখন এসেছিল কৃষ্ণের কাছে, সে কিন্তু একটা পুটলিতে করে কৃষ্ণের জন্য খাবার নিয়ে এসেছিল। কিন্তু কৃষ্ণের কাছে আসার পরপরই কৃষ্ণ বুঝতে পেরেছিল সত্যি সে খুব দুঃখের মধ্যে আছে, কষ্টের মধ্যে আছে, কিন্তু তাকে বলেনি, কিন্তু তাকে আশীর্বাদ করেছিল এবং তাকে কিছু দিয়েছিল সেই নির্দিষ্ট তিথিতে। এবং যে খাবারটা এনেছিল কৃষ্ণের জন্য সে কিন্তু খেয়েছিল। কিন্তু কৃষ্ণের দেখার, অর্থাৎ কৃষ্ণের সঙ্গে সাক্ষাতের পর সেই সুদামা যখন বাড়ি ফিরে যায়, গিয়ে দেখে তার অট্টালিকা প্রাসাদ তৈরি হয়েছে, অর্থাৎ সেটা সেই কৃষ্ণেরই দেওয়া। এবং এই নির্দিষ্ট তিথিতে বলা হচ্ছে এই নির্দিষ্ট তিথি এতটাই গুরুত্বপূর্ণ রয়েছে। এবং এখানে পৌরাণিক বিভিন্ন কাহিনী রয়েছে, বিভিন্ন তিথির, এই যে আমি বারবার বলি যে তিথি নক্ষত্র দেখে যদি সঠিক কাজ করতে পারেন, আপনার জীবনের অবশ্যই ভালো দিন আসবেই আসবে, এবং আপনি যে কাজটা করবেন সেই কাজটার যথেষ্ট গুরুত্ব পাবে। কারণ এই নির্দিষ্ট তিথিতে যে আপনি যে জিনিসগুলো কিনবেন সেটা অক্ষয় থেকে যাবে। আমরা বলি না যে অক্ষয় তিথিতে যা কিনবেন আপনার জীবনে অক্ষয় থাকবে, যা শুভ কাজ করবেন আপনার জীবনে অক্ষয় থেকে যাবে। কেন? তার এই যে বিভিন্ন কাহিনীগুলোর থেকে, আমরা যে বিভিন্ন পৌরাণিক যে ব্যাখ্যাগুলো রয়েছে, পৌরাণিক যে জিনিসগুলো হয়েছে বিগত দিনে, তার গুরুত্ব থেকে বলছি। কারণ এই নির্দিষ্ট তিথিতে বলছে বিষ্ণুর যে 10 অবতার, পরশুরামের জন্ম হয়েছিল এই নির্দিষ্ট তিথিতে। এবং অক্ষয় তৃতীয়ার এই নির্দিষ্ট দিনে যেটা বললাম, সত্যযুগের অবসান এবং ত্রেতা যুগের শুরু হয়েছিল, অর্থাৎ সত্যযুগের এক সময় শুরু হয়েছিল, তারপরে সেটা সমাপ্তি হয়েছিল, তারপরে আবার সেখান থেকেই ত্রেতা যুগের শুরু হয়েছিল। এবং এই অক্ষয় তৃতীয়াতেই কিন্তু যেই, অর্থাৎ এখানে সুদামায়ের সঙ্গে কৃষ্ণের আবার শুভ যোগ তৈরি হয়েছিল, সেই বন্ধুত্বর জায়গা আবার নতুন করে তৈরি হয়েছিল, এবং তার সেই আশীর্বাদে সে কিন্তু সমৃদ্ধিবান হয়েছিল। এবং এই নির্দিষ্ট অক্ষয় তিথিতে বলছে কিন্তু ভগীরথের প্রার্থনায় স্বর্গ থেকে মর্তে নেমে এসেছিলেন স্বয়ং গঙ্গা। তাহলে এই নির্দিষ্ট তিথিটা কতটা গুরুত্বপূর্ণ মোটামুটি আপনারা বুঝতে পারছেন। এবং এই নির্দিষ্ট তিথিতে বলা হচ্ছে যে এখানে যে আমরা পুরীতে জগন্নাথ ধামে যাই, আমরা সেখানে পুজো দিই এবং সেখানে আমাদের মনস্কামনা চাই। আমরা দেখবেন যে বাঙালিরা সাধারণত বছরে একবার যাই, এবং এই যে যাওয়া, এই যে পুজো দেওয়া, এখানে বলছে যে পুরীর জগন্নাথ ধামের যে রথযাত্রার জন্য যে প্রস্তুতি তৈরি হয়, যে রথ তৈরি হয়, সেটা এই নির্দিষ্ট তিথির থেকে শুরু হয়।
এবং সেখানে চন্দন যাত্রা থেকে দেখবেন বিভিন্ন, অর্থাৎ কৃষ্ণের যেখানে জায়গাগুলো রয়েছে, কৃষ্ণের যে স্থানগুলো রয়েছে বিভিন্ন জায়গা, সে আপনি মায়াপুর বলুন বা নবদ্বীপ বলুন, এবং তার সঙ্গে সঙ্গে আপনি যদি উত্তরপ্রদেশে চলে যান, সেখানে নির্দিষ্ট যে জায়গাগুলো রয়েছে সমস্ত জায়গাতে কিন্তু ভীষণভাবে এই নির্দিষ্ট দিনটা জাঁকজমকের সঙ্গে পালন করা হয়। এবং এখানে বলা হচ্ছে যে এই নির্দিষ্ট দিনে যদি কারোর মৃত্যু হয় তাহলে সেই ক্ষেত্রে সে কিন্তু স্বয়ং স্বর্গ লাভ করে, অর্থাৎ তার জীবনের যে ওই যে বিচার বিশ্লেষণ সেই জায়গাটা সে পৌঁছায় না। কারণ এইরকম কোনো পাপী মানুষের মৃত্যু কিন্তু ওই দিনে হবে না, এটাও জেনে রাখুন। কারণ এটা বলা হচ্ছে যে যার মৃত্যু হবে সে স্বর্গে লাভ করবে, অর্থাৎ স্বর্গ লাভ করবে। এই যে এখানে বিভিন্ন আমি যেগুলো বারবার বলছি যে তিথি নক্ষত্র আমাদের জীবনে অনেক কিছু পরিবর্তন করে। আপনি যদি আপনার যে জায়গাগুলো যেগুলো বিশেষ করে যে অক্ষয় তৃতীয়ার দিন যদি আপনি নির্দিষ্ট, অর্থাৎ আপনি যে ক্রিয়া, আপনি ধরুন একটা ব্যবসা করছেন, সেই ব্যবসার যদি আপনি পুজো পাঠ করেন ব্যবসার স্থানে, এবং সেখানে কি করতে হবে, একটা ছোট্ট করণ ক্রিয়া বলছি, আপনি যদি করতে পারেন এই নির্দিষ্ট তিথিতে, দেখবেন আপনার ব্যবসা অবশ্যই সাফল্য লাভ করবে। কি করতে হবে, আপনি খাতা পেন নিয়ে লিখে নিন, তাতে আপনার সুবিধা হবে। কি করবেন, পাঁচটা আপনাকে নিতে হবে হলুদ, কাঁচা হলুদের টুকরো নিতে পারেন, গোটা হলুদ আপনি দশকর্মার দোকানেও পেয়ে যাবেন, গোটা হলুদ নিতে পারেন, না কাঁচা হলুদ আপনি গোটা অবস্থায় নিতে পারেন। নিয়ে 5 টুকরো নেবেন, এবং তার সঙ্গে সঙ্গে কড়ি নেবেন, লক্ষ্মী কড়ি, 5টা লক্ষ্মী কড়ি নেবেন। এবং ওর সঙ্গে সঙ্গে আপনাকে নিতে হবে যে যেটা হচ্ছে বীজ, পদ্ম বীজ 5টা, আর না হলে 8টা পদ্ম বীজ নেবেন, এবং ওর সঙ্গে একটা হরিতকি নেবেন। নিয়ে এই কটা জিনিস আপনি তামার একটা পাত্রে, তামার একটা ঘটির মধ্যে রাখবেন। তামার ঘটির মধ্যে রেখে ওটা লাল শালু দিয়ে মুখটাকে ভালো করে লাল সুতো দিয়ে বাঁধবেন। বেঁধে আপনার যে ক্যাশ বাক্স রয়েছে, ক্যাশ বাক্সের ওপর সারাটা দিন রেখে দেবেন। যদি আপনার বাড়ি ওই দিন দোকানে পুজো করতে পারেন তাহলে তো আরও শুভ। এবং সেক্ষেত্রে দেখবেন যে অনেক জায়গাতে এই নির্দিষ্ট দিনে গণেশ, লক্ষ্মী, বা কখনো কখনো দেখবেন যে লক্ষ্মী আর নারায়ণের পুজো হয়। অর্থাৎ আমি এইগুলোও বলবো, কারণ লক্ষ্মী গণেশের আপনি দোকানে পুজো করবেন, ব্যবসা স্থানে করবেন, এবং সঙ্গে সঙ্গে আপনার ওই যে ঘটিটা বললাম, ঘটিটাকে সুন্দর করে সাজিয়ে আপনি আপনার ক্যাশ বাক্সের ওপর রাখবেন। এবং পরে পুজোর পরে বা অক্ষয় তৃতীয়ার পরের দিন আপনি ওইটাকে নিয়ে আপনি ওই গণেশ লক্ষ্মীর পাশে দোকানের যে বা আপনার ব্যবসা স্থানে যে পুজোটা করছেন সেই তার পাশে রেখে দেবেন, 1টা বছর রেখে দেবেন। দেখবেন আপনার ব্যবসা উন্নতি হতে বাধ্য। মানে কোনো কিছু বাধা বিপত্তির থেকে আপনি যত রকমের সমস্যা আসে জীবনে বেরিয়ে আসতে পারবেন। এটা কিন্তু একদম পরীক্ষিত, আপনি করুন, আপনিও কিন্তু রেজাল্ট পাবেন। এবং পরে গিয়ে 1 বছরের শেষে গিয়ে, অর্থাৎ 1 বছর যেই সমাপ্ত হবে, পরের যে অক্ষয় তৃতীয়া আসবে ওই দিন ওটাকে পরিবর্তন করবেন, আর ওইগুলোকে নিয়ে গঙ্গা বা যেখানে প্রবাহমান জল আছে সেখানে দিয়ে আসবেন। দেখবেন যে ধীরে ধীরে কতটা উন্নতি আপনার জীবনে হচ্ছে। কারণ এই নির্দিষ্ট তিথি আমি প্রথমেই বললাম যে এটা বৈশাখ মাস, আর তার সঙ্গে সঙ্গে এই বৈশাখ মাস সবথেকে বিষ্ণুর প্রিয় মাস। কারণ বিষ্ণুর যে অবতার আমরা ধরাধামে দেখেছি সেগুলোর ম্যাক্সিমাম কিন্তু এই বৈশাখ মাসেই কিন্তু আমরা দেখেছি। এবং সেই জন্য এই নির্দিষ্ট তিথিতে যদি বিষ্ণুর শরণাপন্ন হতে পারেন এবং নির্দিষ্ট নিষ্ঠার সঙ্গে যদি বিষ্ণুকে শরণাপন্ন বা বিষ্ণুকে আপনি যদি পুজো করতে পারেন সঠিকভাবে, বা তার যে মন্ত্র রয়েছে সেই মন্ত্র সঠিকভাবে যদি উচ্চারণ করতে পারেন এবং এই নির্দিষ্ট তিথিতে, তাহলে জানবেন যে আপনার মধ্যে যে নেগেটিভ এনার্জিগুলো আছে, আপনার জীবনে যে বাধাগুলো আছে, সেখান থেকে ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন। একদম। ছোটবেলা থেকে কিন্তু অক্ষয় তৃতীয়া দিনটা আমাদের কাছে ভীষণ একটা মাহাত্ম্য রাখতো। মনে হতো অক্ষয় তৃতীয়া মানেই কিন্তু বিভিন্ন ব্যবসা স্থানে কিন্তু হালখাতা। তবে হালখাতা তো নিশ্চয়ই হবে, পুজো নিশ্চয়ই হবে, কিন্তু তার পাশাপাশি এই নিয়ম নিষ্ঠাগুলো যদি আপনি একটু অক্ষরে অক্ষরে পালন করতে পারেন তাহলে অক্ষয়ও কিন্তু আপনার জীবনে আসবেই আসবে। কারণ জীবনে অক্ষয় আসুক, জীবনে শুভ লাভ আপনি অর্জন করতে পারুন, আপনি ভালো থাকুন, আপনার পরিবারের মানুষরা ভালো থাকুন, এই কামনা আপনি কিন্তু সর্বদা করেন। শুধুমাত্র কামনা করলে হবে না, শুধুমাত্র ছোটদের কিন্তু আশীর্বাদ করলে হবে না, তার পাশাপাশি যে করণ ক্রিয়াগুলো রয়েছে, যে শুভত্ব বৃদ্ধির কারণগুলো
রয়েছে সেগুলোর দিকেও কিন্তু আপনাকে নজর রাখতেই হবে। আর সে কারণেই আমাদের আজকের এই বিশেষ অনুষ্ঠান। আর কি শুনবো দাদা? দেখুন, অক্ষয় তৃতীয়া মানে যে কতটা গুরুত্ব বলে শেষ করা যাবে না। আপনি যদি আমরা এই অক্ষয় তৃতীয়া, আমি বিষ্ণুকে নিয়ে, যেমন বিষ্ণুর যে অবতারের বিষয় বললাম, কারণ এখানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর জানবেন, একজন সৃষ্টিকর্তা, একজন লালন পালন, আর একজন মোক্ষ দেওয়ার একজন, অর্থাৎ এই যে তিনজনের কানেকশান রয়েছে, সেই জন্য বলা হচ্ছে এই অক্ষয় তৃতীয়ার দিন কেদারনাথ, আপনারা নাম শুনেছেন, কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী এবং যমুনোত্রী, এই যে মন্দিরগুলো রয়েছে, এইগুলো দ্বারগুলো খোলা হয়, উন্মোচিত হয়। অর্থাৎ কেদারনাথের যে মন্দির, সেই মন্দিরের দান, অর্থাৎ এখানে ওই নির্দিষ্ট দিনে পুজো শুরু হয়, যেটা বিগত দিনে বন্ধ হয়েছিল। অর্থাৎ একটা নির্দিষ্ট সময় কিন্তু কেদারনাথ মন্দির খোলা থাকে, সারা বছর খোলা থাকে না। সেই জন্য আবার কিন্তু এই অক্ষয় তৃতীয়ার দিন খোলা হবে, আবার সেই সমাপ্তি হবে, সেটা কিন্তু পুজোর পর। তাই সেই জন্য বলা হচ্ছে যে কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী এবং যমুনোত্রীর এই নির্দিষ্ট দ্বারগুলো কিন্তু এই নির্দিষ্ট শুভ তিথিতে, অর্থাৎ এই অক্ষয় তৃতীয়ার দিন উন্মোচিত হয় বা খোলা হয়, এবং তারপরে সেখানে ভক্তরা গিয়ে পুজো দেওয়া আরম্ভ করে। একদম শুভ দিন নিয়ে আমরা আজকে আলোচনা করছি, পাশাপাশি আমরা ব্যবসার ক্ষেত্রটাকেও কিভাবে উন্নততর করব সেটাও শুনলাম। তার পাশাপাশি দাদা, আমরা কিন্তু আমাদের জীবনের এই যে গ্রহদোষ খণ্ডনের জন্য শুভ দিন, শুভক্ষণকে কিন্তু কামনা করি। তো এই অক্ষয় তৃতীয়ার দিন কি আমরা আমাদের গ্রহদোষ খণ্ডনও কি করতে পারি? দেখুন, অক্ষয় তৃতীয়াটা এতটা গুরুত্বপূর্ণ, আমি তো বারবার বলে থাকি, অক্ষয় তৃতীয়ার দিন যা আপনি কিনবেন সেটা অক্ষয় হয়ে থাকে। অর্থাৎ আপনি যদি মূল্যবান কোনো জিনিস আপনি ওই নির্দিষ্ট তিথিতে, যারা সংসার জীবনে চলে এসছেন, তাদের মূল্যবান জিনিস তারা কিনতে পারেন এবং জীবনে অক্ষয় হয়ে থাকবে। এবং সেটা বলা হচ্ছে গোল্ড, কোনো অর্নামেন্ট বা কোনো ধরনের এমন কিছু দামি জিনিস আপনি কিনে রাখলেন যেটা আপনার অক্ষয়। আমি তো বলে থাকি যে আপনি যদি রত্ন কেনেন, যে রত্ন, অর্থাৎ এখানে আমরা মণিমুক্ত বলি না, মণিমুক্ত রত্ন, হ্যাঁ, সোনা দানা, আপনার এইগুলো এই নির্দিষ্ট তিথিতে কিনতে পারেন। কিনলে আপনার কিন্তু জীবনে সেই রত্ন ভাণ্ডার অক্ষয় থেকে যাবে, আপনার জীবনে কোনোদিন ঘাটতি আসবে না। সেই জন্য দেখবেন যে এই নির্দিষ্ট তিথিতে আমরা কিন্তু প্রত্যেকেই সোনা কেনার জন্য একটা আগ্রহ প্রকাশ করি, মানে ধনতেরাসের পরে এই দিনটা যেদিন আমরা সোনা কিনতে পারি। একদম। সুতরাং এই জায়গাটা আমি শুধু সোনার জন্য বলবো, সোনা কিনতে বলবো না, যার যেমন সামর্থ্য। আপনি হয়তো একটা রূপোর জিনিসও কিনতে পারেন আপনার সামর্থ্য নয়, কিন্তু সেটা অক্ষয় থাকবে। আজকে হয়তো রূপোর জিনিস কিনছেন, কালকে হয়তো সোনার জিনিস কিনবেন, পরবর্তীতে হয়তো প্লাটিনাম, তারপরেও আরও অন্য রত্ন কিনতে পারেন আপনি আপনার জীবনে। সেই আমি বারবার বলি যে আজকে হয়তো কষ্ট রয়েছে, কিন্তু আপনার আগামী দিনে সেই দুঃখ থেকে আপনি বেরিয়ে গিয়ে সুখের জায়গা আপনি পাবেন, কারণ এটা চক্রাকারে ঘোরে, চক্রাকারে ঘোরে। আজকে সুখে আছেন, কালকে হয়তো তার কষ্ট আসতে পারে, কিন্তু আমি বারবার বলি এই জায়গাটায় স্টেপ নেবেন। আপনি আজকে খুব সুখে আছেন, আগামী দিনে সমস্যা আসবে না তো? তার জন্য জ্যোতিষশাস্ত্র কি বলছে, আপনার ক্ষেত্রে কোন জায়গায় বাধা, কোন গ্রহ নক্ষত্র আপনাকে নেগেটিভ ফল দিতে পারে, তাকে যদি আপনি সঠিকভাবে সাপোর্টিং জায়গায় নিয়ে রাখতে পারেন, তাহলে কিন্তু আপনার সমস্যাটা অতটা আপনি গভীরে যেতে পারবে না। তাহলে এই জায়গাগুলোর প্রতিকার প্রতিবেদন, এগুলো একটা সিস্টেম, প্রতিকার প্রতিবেদন। আর আপনি কিনবেন এই নির্দিষ্ট তিথিতে, যেটা বলছিলাম, কিনতে পারেন। আর আমি এই নির্দিষ্ট তিথিতে যদি প্রতিকার প্রতিবিধান করেন, যদি কোনো প্রতিকার প্রতিবিধান করেন, তাহলে জানবেন যে আপনার সমস্যা অনেক অনেক গুণ পজিটিভ জায়গা তৈরি হবে। হয়তো আপনি একটা সমস্যার জন্য প্রতিকার প্রতিবিধান আজকে আপনি ধারণ করবেন, অক্ষয় তৃতীয়ার দিন ধারণ করুন, দেখবেন তার কত গুরুত্ব আছে। অক্ষয় তৃতীয়ার দিন আপনি প্রতিকার প্রতিবিধান নিয়েছেন, আপনার আছে, রাখা আছে, আপনার শরীরে আছে, আপনি সেই আংটি করেছেন বা কবচ করেছেন, যাই করুন না কেন, ওই নির্দিষ্ট তিথিতে শোধন করে নিন। গঙ্গার জল, কাঁচা দুধ দিয়ে আপনি সেটাকে মিশ্রণ করে ধুয়ে পরিষ্কার করে নতুন করে আবার ধারণ করুন, দেখবেন কতটা পজিটিভ এনার্জি আপনার তৈরি হচ্ছে, এবং আস্তে 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 ভালোর দিকে যাবে। কারণ এই নির্দিষ্ট তিথি খুব গুরুত্বপূর্ণ, এবং আপনি যদি সঠিকভাবে এই নির্দিষ্ট তিথিটা পালন করতে পারেন, তাহলে আপনার জীবনের কিন্তু অক্ষয় থেকে যাবে এবং সুখের জায়গা ধীরে ধীরে দেখতে থাকবেন। একদম।
অনুষ্ঠানটা মনোযোগ সহকারে আপনি তো শুনলেন, কিন্তু এটাকে কিন্তু কাজে আপনার পরিণত করতে হবে, কারণ প্রত্যেকটি কথা ছিল একেবারে আপনার জন্য, যাতে আপনি ভালো থাকেন। আর আপনি ভালো থাকলেই কিন্তু অবশ্যই আমাদের এই অনুষ্ঠান করার সার্থকতা কিন্তু বৃদ্ধি পাবে। আজকে সময় অনুষ্ঠানের এখানে সমাপ্তি, কিন্তু হ্যাঁ, আরো কিছু গুরুত্বপূর্ণ কথা রয়েছে। কাদের বলুন তো? সেই মানুষগুলো, যে মানুষগুলো এসে ভীষণ উপকৃত, যে মানুষগুলোর কাছে কিন্তু অবশ্যই গৌতম দা ঈশ্বরের স্থানটা গ্রহণ করতে পেরেছেন, কারণ মানুষের মধ্যেই ঈশ্বর বিরাজ করেন। একজন মানুষই কিন্তু আরেকটা মানুষকে উপকার করতে পারে, আর সেই জায়গাটা কিন্তু উনি তৈরি করে ফেলেছেন। সেজন্য হাজারো মানুষ তাকে কিন্তু ধন্যবাদ জানায়। আমরাও অনেক ধন্যবাদ জানাবো গৌতম দাকে, এবং ধন্যবাদ অবশ্যই আপনাদের জানাবো। তার পাশাপাশি যারা ধন্যবাদ জানাচ্ছে গৌতম দাকে, যারা ধন্যবাদ জানাচ্ছে অ্যাস্ট্রোলজি সাবজেক্টটাকে, কেন ধন্যবাদ জানাচ্ছে, কি উপকার পেলেন তারা গৌতম দার কাছে এসে, সেই কথাগুলো একটু শুনে নেব। নমস্কার, সকলে খুব ভালো থাকুন। ডক্টর গৌতম শাস্ত্রী আর পাঁচজন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসে তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ, কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের, এবং শুনে নিই তাদের কথা। আমি সোমনাথ মজুমদার, কল্যাণীতে থাকি। আমি গৌতম বাবুর কাছে দীর্ঘদিন ধরে আসি। ওনার ব্যবহার, ওনার কার্যক্রম আমার জীবনের জন্য যথেষ্ট প্রভাব বিস্তার করেছে। বিশ্বাস করি, ভরসা করি, এবং ভবিষ্যতে ওনার মত অনুযায়ী চলতে পারবো বলে বিশ্বাস করি। আপনার নাম? আমার নাম ছায়া গুপ্তা। কোথা থেকে আসেন? আমি ভদ্রেশ্বর থেকে এসেছি। এখানে এসে কোনো উপকার পেয়েছেন? প্রচুর উপকার পেয়েছি। আমার যে কোনো সমস্যা ছিল, সমস্যার সমাধান হয়েছে, এবং আমি ছাড়া আদার্স অন্য কারোকে নিয়ে এসেছি, তারাও উপকার পেয়েছেন বা পাচ্ছেন। আগামীকালও যারা আসবেন তারা উপকার পাবেন। আপনাদেরকে অনুরোধ করছি, যার যে কোনো সমস্যা আছে এসে গৌতম শাস্ত্রীর সঙ্গে যোগাযোগ করুন। আপনার নাম? আমার নাম সুচিত্রা দাস। আমি পায়রাডাঙ্গা থেকে এসেছি। এখানে কিভাবে এলেন? এখানে একজন আমাকে খবর দিয়েছিল, আমার সঙ্গে চেনা পরিচিত, সে এসেছিলেন। তা আমাকে বললো যাও, ইনি এখানে গেলে কাজ হবে। তার সূত্র ধরেই আসা এখানে। উপকার পেয়েছেন? হ্যাঁ, আমি এসেছি আমার দুই ছেলের জন্য, আমার নিজের জন্য। আছি, ভালো আছি। তার মানে আপনি যার রেফারেন্সে এসেছেন তিনি প্লাস আপনি, আপনারা সবাই উপকৃত হয়েছেন, তাই তো? হ্যাঁ, উপকৃত আছি। আপনার নাম? কোথা থেকে এসেছেন? শিবানী কর্মকার। আমি এই দমদম অঞ্চল থেকে এসেছি, মানে বাঙুর থেকে এসেছি। এখানে কিভাবে জানতে পারলেন? আমি ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছি ডক্টর গৌতম শাস্ত্রীর কথা। উনি হাতিবাগানেও বসেন, সেখানেই আমি গিয়ে যোগাযোগ করেছি আর কি। যোগাযোগ করার পর আমি ওনার বাড়ি কাঁচরাপাড়ায় এসেছি ওই রটন্তী কালী পুজোর উপলক্ষে পুজো পাঠে যোগদান করার জন্য। আমার এসে বেশ ভালো লেগেছে। ওনার এখানে সবাই কি বলবো, ভক্তি সহকারে, মানে নিজের ওনার উনি যা বলেন মোটামুটি ভালোই উপকার হয় মানুষের। শুনেই আমি এসেছি। আমিও প্রথম এলাম, এসে দেখছি চারিদিকে জনসমুদ্র, থেকে খুব ভালো লাগছে। আশা করি আমি যে উদ্দেশ্য নিয়ে এসেছি সেটা নিশ্চয়ই কার্যকরী হবে, এই আশা রাখি আর কি ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে। নমস্কার, আমি শর্মিষ্ঠা। আমি দীর্ঘ 5 বছর ধরে গৌতমদার কাছে আসি। আমি যখন প্রথম এখানে এসেছিলাম, আমার ব্যবসায় প্রচণ্ডভাবে ক্ষতি হয়েছিল, কোনো উন্নতি ছিল না, নেগেটিভিটি আর ডিপ্রেশন আমাকে ঘিরে ধরেছিল। তো এক আত্মীয়র কথা শুনে আমি এখানে আসি। আসার পর দাদা আমাকে যে অ্যাডভাইসগুলো করেছিল এবং যে উনি ক্রিয়াগুলো আমায় করতে বলেছিল, সেগুলো আমি করার পর খুব ভালোভাবে উপকার পাই। ফলে আজ থেকে 5 বছর আগে যে পরিণামটা ছিল ব্যবসার লস, সেই লস থেকে আমি প্রচণ্ড ভালোভাবে রিকভারি শুধু করিনি, আমি
সাকসেস পেয়েছি। এরকম অনেক সময় হয়েছে যে দাদা আমাকে বলেছিল যে এগুলো করলে ভালো হবে না বা এটা করো না, আমি না শুনে নিজের মতন করে করেছিলাম, ফলে সেখানেও আমার ক্ষতি হয়েছিল। এই ক্ষতি হওয়ার পর থেকে উনি যখনই আমাকে যা বলে আমি সেইগুলোই আমি শুনে চলি এবং প্রত্যেকটা পদে পদে তার প্রমাণ মেলে সাকসেসের মাধ্যমে। আমার সাকসেস হওয়ার পর আমি আমার বন্ধুদেরও এখানে রেফার করেছি, যাদের পার্সোনাল এবং প্রফেশনাল লাইফে যে সমস্ত প্রবলেম ছিল তারা সেগুলোর থেকে রিকভার করে বেরিয়ে এসছে, খুব উন্নতি লাভ করেছে। এই সমস্ত ঘটনা আমাদের এবং আমার বন্ধু বান্ধবের জীবনে এতটাই একটা পজিটিভ সাইন এনেছে, আমি এবং আমার বন্ধু এবং আমার আত্মীয়রা সবাই আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে আমরা সবাই উপকৃত লাভ করি এবং আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে অসংখ্য ধন্যবাদ জানাই, উনি আমাদের এত সুন্দরভাবে অ্যাডভাইস করে থাকেন বলে। আমি কস্তুরী সরকার, আমি কাঁচরাপাড়া থেকে আসছি। আমাকে মা ক্লাস 12-এ ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। তো সেখানে আসার পর আমাকে ডক্টর গৌতম শাস্ত্রী কিছু রেমেডি দেন, তো আমার খুব সাহায্য হয় তাতে। তারপর আমার পড়াশোনা কমপ্লিট করার পর কাকু বলেন যে আমাকে গ্র্যাজুয়েশন আর ITI করার জন্য, তো সেখানে করে আমি ভালো ফল পেয়েছি। তারপর আমার চাকরি লাইনে আসা, তো ডক্টর গৌতম শাস্ত্রী বলেন যে আমি এই মাসের মধ্যে একটা ভালো চাকরি পাবো, তো সেটা 1 মাসের আগেই আমি পেয়ে গেছি। তো আজকে সেটাই জানাতে এসেছি কাকুকে যে আমি চাকরি পেয়েছি। তো আপনারাও যদি আসতে চান, ভালো ফল পেতে চান, কাকুর সাহায্য পেতে চান, তো আপনারাও আসুন। আশা করি আপনারাও ভালো ফল পাবেন এবং সাহায্য পাবেন। নমস্কার। নমস্কার, আমি জয়িতা গুহ। আমি গত এপ্রিল মাস থেকে খুব সমস্যায় পড়েছিলাম। আমার কাজের দিক থেকে সমস্যা ছিল, বসের সাথে এবং পারিপার্শ্বিক আমার যে কলিগরা ছিল তাদের সাথে খুবই সমস্যা জড়িত হয়েছিলাম। তো তারপরে সেই কাজটা আমি আর অবশেষে টিকিয়ে রাখতে পারিনি, সেটা আমাকে বাধ্য হয়েছিলাম আমি সেটা ছেড়ে দিতে। তারপরে একটা খুব আর্থিক দিক থেকে খুব ভেঙে পড়েছিলাম। তো সেই সমস্যায় জর্জরিত হয়ে বুঝতে পারছিলাম না কি করব। তো হঠাৎ একদিন টিভিতে প্রোগ্রাম দেখি ডক্টর গৌতম শাস্ত্রী, ওনার কথাবার্তা, ওনার যে উপাচারগুলো রয়েছে যেগুলো উনি বলেন প্রতিকার, সেগুলো শুনে আমার খুব ভালো লেগেছিল। তো ওনার সাথে এসে দেখা করি, আমার সমস্ত কথাবার্তা ওনার সাথে শেয়ার করি, প্রবলেমগুলো। তারপর উনি আমাকে দেখে আমাকে কিছু বলেন আমার ব্যাপারে, তো সেগুলো একদম হুবহু মিলে যায়। তো তারপরে উনি আমাকে রেমেডি সাজেস্ট করেন, তো আমি সেই রেমেডিটা নিই, আমি ধারণ করেছি। তো ধারণ করার পর আমি আস্তে আস্তে নিজের মধ্যে একটা চেঞ্জ দেখতে থাকি। তো এবং আমি গত আগস্টের 27 তারিখে একটা জব পেয়েছি যেটা আমার মনের মতো। এখানে আমার ডেজিগনেশন, আমার স্যালারি, আমার মনের মতো লোকেশন আমি এখানে পেয়েছি, মানে এটাতে আমি বিশেষভাবে আপ্লুত। তো সের জন্য অসংখ্য ধন্যবাদ ডক্টর গৌতম শাস্ত্রীকে। আমি প্রসেনজিৎ দাস, আমার বাড়ি কাঁচরাপাড়া। আমি ডক্টর গৌতম শাস্ত্রীর দেখেছিলাম টিভিতে, ওখান থেকে দাদার ফোন নাম্বার নিয়ে দাদা বাড়িতে আমি আসি, এসে দাদাকে আমার সমস্যার সমাধান বলি। আমার একটা সমস্যা, প্রচুর বড় সমস্যা ছিল, সেটা হচ্ছে আমাদের বাড়ি ঘরের সমস্যা ছিল, অনেক বছর ধরে সমস্যা ছিল, সেটা দাদা ঠিক করে দিয়েছে। এখন সেটা আমি বাড়ি করতেও চলেছি। তার সাথে সাথে আমার ব্যবসা বাণিজ্য কিছুই করতাম না, একটা নর্মাল কাজ করতাম। কাজ করার পর আমি এখন ব্যবসা বাণিজ্য উন্নতি হয়েছে, প্লাস দাদা যে প্রতিকারগুলো দিয়েছে সেগুলোকে আমরা এক্সপেক্ট করেছি, দাদার সাথে খুব ভালো ব্যবহার হয়েছে। এখন আপনারাও আসুন, এসে দাদাকে সমস্যা সমাধানের কথাগুলো বলুন, দাদা অবশ্যই আপনার সমাধান করে দেবে। ডক্টর গৌতম শাস্ত্রীর চেম্বারে আপনি কতদিন আসছেন? আমি প্রায় 2.5-3 বছর ধরে এখানে মানে রেগুলারলি আসছি। মোটামুটি আমার যখনই অসুবিধা হচ্ছে আমি তখন চলে আসছি। আপনি কোন চেম্বারে দেখিয়েছেন? আমি এখানকার কাঁচরাপাড়া চেম্বারে। কাঁচরাপাড়া চেম্বারে দেখিয়েছেন, মানে আপনি যে সমস্যাটা নিয়ে এসেছেন ওটা কি আপনার কিওর হয়েছে? হ্যাঁ, আমি প্রথমে যে সমস্যাটা, পড়াশোনার সমস্যা নিয়ে প্রবলেমে পড়ে ওনার কাছে এসেছিলাম, তা মোটামুটি আমার যত দিন যাচ্ছে ইমপ্রুভ হচ্ছে আস্তে আস্তে। না, আপনার কাজ হয়েছে এটাই বলতে চাইছেন, তাই তো? থ্যাংক ইউ। আমার নাম অয়ন দাস, আমি শ্রীরামপুর থেকে আসছি। আমি বেসিক্যালি এখানে এসেছিলাম গত 1 বছর আগে আমার পড়াশোনা এবং কাজবাজের জন্য। এর আগে আমি অনেক জায়গায় গিয়েছিলাম, অনেক অ্যাস্ট্রোলজার দেখিয়েছিলাম, কিন্তু সেখানে আমি সমস্যার সমাধান পাইনি। তো ওনার প্রোগ্রাম টিভিতে চলে, আমি সেখানে দেখেছিলাম, দেখে এবার ওনার সাথে যোগাযোগ করি। যোগাযোগ করার পর ওনার চেম্বারে আসে, ওনাকে সমস্তটা বলি। তো বলার পর আস্তে আস্তে অনেকটা আমি উপকৃত হয়েছি। কিছুটা আমার যেমন অবস্থাটা খারাপ হয়ে গেছিলো যতটা, তার থেকে অনেকটাই বেটার আছি। আশা করব ভবিষ্যতে এর থেকেও ভালো ফল পাবো। আমি আপনাদের অনুরোধ করবো আপনারা এসে দেখতে পারেন, যাদের অনেক সমস্যা চলছে এখানে এসে একবার কন্ট্যাক্ট করুন। ওনার শো চলতে থাকে টিভিতে, ওখান থেকে যোগাযোগ করতে পারেন ওনার সাথে, অবশ্যই আপনারা ফলাফল পাবেন। Hi everyone!
I'm Simranpreet Kaur. I'm an actress. 2018-এ তার আগে আমার খুব খারাপ সময় যাচ্ছিল। আমার স্টাডি লাইফ, আমার ক্যারিয়ার লাইফ, really it's very bad in that situation, that time. But যখন আমি 2028-এর মাঝামাঝিতে আমার মম আমাকে ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। আঙ্কেলের সাথে যখন আমি কথা বলি, আঙ্কেল যখন আমার প্রবলেমগুলো শোনে, যেরকম করে গাইড করে তেমনি আমি চলি। তারপরে ধীরে ধীরে আমার প্রবলেমগুলো ম্যাক্সিমাম 90% জাস্ট আমি বিলিভ করতে পারিনি যেটা সত্যি হবে। রেজাল্টটা খুবই ভালো ছিল, আর এরকম রেজাল্ট হবে আমি জানতাম না। এখন আমি একটা ভালো আমার ক্যারিয়ার চলছে। আমার স্টাডি লাইফের মধ্যে অনেক প্রবলেম ছিল, অনেক প্রবলেমস। আমার ফ্যামিলি লাইফেও খুব প্রবলেম ছিল। সব প্রবলেম মানে গায়েব হয়ে গেছে। আগে যেরকম ডিপ্রেশনে ছিলাম, খুব ডিপ্রেশনে থাকতাম, খুব মানে একটা খারাপ একটা সিচুয়েশন ছিল। বাট এখন 3-4 মাসের মধ্যে মানে জাস্ট তখন আমি ভাবতে পারিনি। তারপরে আমি তো প্রথম যখন আসি তখন আমি একদম বিলিভ করি না যে এগুলো কি হয় বা কিছু। আমি মাকে বলি হ্যাঁ দেখাবো না, এই ওই অনেক কিছু করি। কিন্তু যখন দেখানোর পর যখন আমি 1-2 মাসের মধ্যে যখন ধীরে ধীরে একটুখানি ভালো হতে পারি, আমার লাইফে যখন একটু করে ভালো হচ্ছিল, তখন আমি ফিল করলাম যে না সত্যি ভালো হচ্ছে ওনার গাইডে। আর তার 3-4 মাসের পরে একদম আমি রেজাল্টটা দেখতে পারছিলাম, ফিল করতে পারছিলাম মানে ন্যাচারালি। আর আমার এখন 2021 চলছে, এখন আমি আঙ্কেলের কাছে আসি। আর আশা করি যে আমি যতদিন আমি বাঁচবো ততদিন আমি আঙ্কেলের কাছে আসতে থাকবো, আঙ্কেলকেই দেখাবো। আর আপনারা যদি চান যে আপনাদের লাইফের প্রবলেমগুলো সলভ হোক, 100% সলভ হবে, গ্যারেন্টি। আপনারা আসুন, আঙ্কেলকে দেখান, আর আপনাদের আর আঙ্কেল যেরকম গাইড দেবে তেমনি যদি আপনি চলবেন তাহলে একদম সঠিক হয়ে যাবে, একদম সাকসেস পাবেন আপনি দেখতে পারবেন। থ্যাংক ইউ, বাই। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। আজকের যে ফিডব্যাক আপনারা পাচ্ছেন এগুলো কিন্তু আমার সবটাই আমার গুরুদেবের আশীর্বাদ। কারণ গুরুদেব আমাদেরকে একটা জিনিসই বলেছিলেন যে যেভাবেই হোক মানুষকে উপকার করলে তোমার কিন্তু আগামী দিনে দেখবে তোমার মানুষ কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে। এবং সেইভাবেই আমি কিন্তু যেভাবে সকলের উপকার বা আমি যতটা কাজ করছি সকলে উপকৃত হচ্ছে, এবং এর জন্য আমিও কিন্তু খুব আনন্দ পাই যখন তারা বলে যে না দাদা আমি আপনার এই কারণে এই জন্য এসেছিলাম, এই কাজটা আমি পেয়ে গেছি। সুতরাং আমিও চাই যে এইভাবে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করে মানুষকে আরও ভালো জায়গায় পৌঁছে দেওয়া। যাদের খুব দুঃখের মধ্যে কষ্টের মধ্যে আছে তাদেরকে কিছুটা গাইড করে তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারি এবং ভালো জায়গায় তাদেরকে যদি নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। অর্থাৎ তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারে, সেখান থেকে যে আনন্দ উপভোগ করতে পারবো আমি, সেটা কিন্তু চিরস্থায়ী থেকে যাবে। চটপট ফোন করুন 983641
0969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।